ট্রাভিস হেড একাই কাঁদিয়েছিলেন 150 কোটি মানুষকে, একাই ভেঙে চুরমার করেছিলেন 150 কোটি মানুষের স্বপ্ন। 2023 বিশ্বকাপের ফাইনালের পর থেকে ট্রাভিস হেড ভারতীয়দের দুঃস্বপ্নে উকি দেয়। তাঁর ঝোড়ো এক সেঞ্চুরিতে ম্লান হয়েছিল কোহলি রোহিতদের বিশ্বকাপ জয়ের আশা। পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত ছিল ধরাছোঁয়ার বাইরে। ফাইনালের আগে একটি ম্যাচেও হারতে হয়নি ভারতকে। অপ্রতিরোধ্য সেই ভারতের বগি লাইনচ্যুত হয় ফাইনালে গিয়ে। বিরাট কোহলিকে বোল্ড করে সেদিন পুরো স্টেডিয়ামকে নিশ্চুপ করে দিয়েছিলেন প্যাট কামিন্স। আর 120 বলে 137 রান করে ট্রাভিস হেড হয়ে গিয়েছিলেন মহানায়ক। শুধু ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেই নয়, 2023 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে কাঁদিয়েছেন ট্রাভিস হেড। ওই ম্যাচেও তার দুর্দান্ত সেঞ্চুরিতে অজিরা ট্রফি উঁচিয়ে ধরেছিল। হেড হয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। দীর্ঘদিন ধরে ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে অন্যতম ভরসা। ওয়ানডে আর টি20তে ওপেনার, টেস্টে তিনি কার্যকরী মিডল অর্ডার। তবে খেলার ধরনটা একই রকম, আগ্রাসী এবং ঝোড়ো ব্যাটিং এর জন্যই তাকে সবাই চিনেছে। হেড টেস্টটা খেলেন ওয়ানডের মতো, ওয়ানডে খেলেন টি20-র মতো, আর টি20 খেলেন টি10-এর মতো। 8 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হেডের ওয়ানডে ক্যারিয়ারে দুটি অধ্যায়। প্রথমটি 2016 থেকে 2018 পর্যন্ত, দ্বিতীয়টি 2022 থেকে চলমান। মাঝের সময়টা তিনি ছিলেন শুধুই টেস্ট ক্রিকেটার। প্রথম 3 বছরে 42টি ওয়ানডে খেলা হেডের ব্যাটে ছিল 10টি 50 আর একটি মাত্র সেঞ্চুরি। সেই হেডই 2022 সালের 50 ওভার ক্রিকেটে ফেরার পর 5টি সেঞ্চুরি ও 6টি 50 করেছেন। টেস্টেও তিনি দীর্ঘদিন ধরে অজিদের মিডল অর্ডার টেনে নিয়ে যাচ্ছেন। মাইকেল হাসির অবসর নেওয়ার পর থেকেই অস্ট্রেলিয়া একজন যোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজছে। অনেকেই এসেছে, অনেকে হারিয়ে গেছে, তেমন কেউই আস্থা হয়ে উঠতে পারেনি। তবে ট্রাভিস হেড সেই আক্ষেপের জায়গা ঘুচিয়ে দিয়েছেন। চাপের মুহূর্তে দ্রুত রান তোলায় পারদর্শী এই ব্যাটার। 40-এর ওপর টেস্ট এভারেজ অস্ট্রেলিয়ান ক্রিকেটে খুব একটা আহামরি কিছু না, কিন্তু ট্রাভিস হেডের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। তার করা বেশিরভাগ রানই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে কারণে হেডকে অনেকে ইম্প্যাক্ট ক্রিকেটার বলে আখ্যায়িত করেন। ট্রাভিস হেড 1993 সালের 29 ডিসেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন। সেই ছোটবেলাতেই ক্রিকেটে তাঁর হাতে খড়ি। অ্যাডিলেডে থাকা অবস্থায় তিনি বয়সভিত্তিক পর্যায়ে ক্রেগমোর ক্রিকেট ক্লাবে খেলা শুরু করেন। এরপর অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 19 স্তরের ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রতিনিধিত্ব করেন। 17 বছর বয়সে জাতীয় অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে তার অভিষেক ঘটে। এই ধারাবাহিকতায় সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন তার সাথে চুক্তি করে। এরপর 2011-12 মৌসুমের শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় দক্ষিণ অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম শ্রেণীতে প্রথমবারের মতো তার অভিষেক ঘটে। সেই মৌসুমে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সবার নজর কেড়েছিলেন। এরপর 2012-13 মৌসুমেও তিনি ছিলেন দলের নিয়মিত ব্যাটার। তখন থেকেই তার মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতা হয়। 2012 সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হেড। ওই বিশ্বকাপের অনেক তারকাই এখন হারিয়ে যেতে বসেছেন। এর মধ্যে বাংলাদেশের এনামুল হক বিজয় অন্যতম। তবে হেড নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হুট করে জাতীয় দলে চলে আসেননি, ধীরে ধীরে নিজেকে তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেটেও সফল হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হলেও তিনি সবার নজরে এসেছিলেন 2015 সালে বিবিএল দিয়ে। ওই আসরের একটি ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে 101 রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন তিনি। বাকি গল্পটা তো সবারই জানা। আন্তর্জাতিক ক্রিকেটে এসেও নিজের ধারাবাহিকতা ও একাগ্রতা বজায় রেখেছেন ট্রাভিস হেড। এখন পর্যন্ত 156 ম্যাচ খেলে 6000-এর বেশি রান করেছেন। আইপিএলেও হেড এখন হটকেক। তাকে নিয়ে বাজি ধরতে রাজি যে কোনো ফ্র্যাঞ্চাইজি। অথচ তিনি এক সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডাগ আউটে মন খারাপ করে বসে থাকতেন। কোহলি ডিভিলিয়ার্সদের দলে তার জায়গাই হতো না। সেসব এখন অতীত। ট্রাভিস হেড নামটা এখন ব্র্যান্ড।